সো সবাই বলে দেশের বাইরে গেলে ক্যারিয়ার বদলে যায়, রাইট? কিন্তু আসলে সত্যিটা কি, এটা আপনাদের বুঝতে হবে। আপনি কি শুধু মাইগ্রেশন করছেন, নাকি আপনি নিজে ক্যারিয়ারের একটা বড় রিস্ক ভার্সেস রিওয়ার্ড ক্যালকুলেশন করছেন? ওকে, সো আজকে আমরা কথা বলবো কি ক্যারিয়ার গ্রোথ এবং আপনার এই যে আপনার পারচেসিং পাওয়ার যেই প্যারিটি আছে সেই ব্যাপারটা নিয়ে। ওকে, সো খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে। আশা করি আপনার সবাই মনোযোগ দিয়ে দেখবেন, মেবি আপনাদের হেল্প হতে পারে। সো আপনি যদি আপনার ক্যারিয়ারকে একটা সিস্টেম ডিজাইন হিসেবে দেখেন, তাহলে কিন্তু এই ভিডিওটা আপনার জীবনের একটা সেরা ইনভেস্টমেন্ট হতে যাচ্ছে। ওকে, কারণ আমরা আড্ডার মাধ্যমে ভাই ব্রাদার্স আমরা শেখার চেষ্টা করবো। ওকে, সো অনেকেই শুধু স্যালারি ফিগার দেখে, রাইট? কিন্তু আসল হিসাবটা হলো কিন্তু ডিফারেন্ট। আসল হিসাবটা হলো কি আপনার রেসিডুয়াল যে ইনকামটা। ধরেন এক দেশে 1,00,000 টাকা আয় করছেন, আরেক দেশে 5,00,000 টাকা আয় করছেন, কিন্তু সেখানে থাকার খরচ, লিভিং কস্ট, এগুলো কিন্তু আপনাদের বুঝতে হবে, রাইট? ট্যাক্স কতটুকু। বার্লিনে থাকার সুবাদে আমি দেখেছি যে শুধু আয় বড় হওয়াটাই কিন্তু আপনার সব নয়, মাস শেষে কতটুকু টাকা আপনি সেভিং করতে পারছেন সেটাও কিন্তু একটা মূল ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সো এই সেভিংসটাই কিন্তু আপনাকে কি পরবর্তীতে বড় কোনো অ্যাসেট বিল্ড করতে হেল্প করবে, রাইট? সো এই হিসাবগুলো করার জন্য আপনার কি হ্যাঁ, এই হিসাবগুলো করার জন্য কি আমার কাছে কিন্তু কোনো কিন্তু ম্যাজিক নাই, অ্যান্ড আই গেস আপনার কাছেও কোনো ম্যাজিক নাই, রাইট? আমি পার্সোনাল ফাইন্যান্স ট্র্যাক করার জন্য আমি একটা সফটওয়্যার ইউজ করতে পারি। ফর এক্সাম্পল, অনেক ওপেন সোর্স সফটওয়্যার আছে, প্রিমিয়াম সফটওয়্যার আছে, ওয়ারেভার। দেন আপনি যদি আপনার আয় ব্যয়ের যেসব ক্যালকুলেশন আছে, এগুলো যদি আপনি যদি খুব প্রিসাইসলি করতে না পারেন, তাহলে কিন্তু বিদেশ যাওয়ার সিদ্ধান্ত আপনার জন্য কি উল্টা অপোজিট হয়ে যাবে। ওকে, সো এই ব্যাপারটাও আপনাদের একটু বোঝা লাগবে, কারণ এগুলো অনেকে জানেই না যে বিদেশে আসলো, বাট কিভাবে ট্যাক্স ফাইল আপনার রিটার্ন করা লাগে প্রপারলি, এগুলো কিছুই জানে না। সো এগুলো হইলে আপনার বিদেশ আপনার জন্য ভালো না, উল্টা বিপদ হয়ে যাবে। ওকে, সো অনেক প্রফেশনাল কি বিদেশে গিয়ে দেখে কি তারা দেশে যেই লেভেলে ছিলেন, এখানে তাদের শুরু করতেই হচ্ছে একদম কি নতুন থেকে। সো এটাকে কি বলে আপনার ক্যারিয়ার একটা স্ট্যাগনেশন। ফর এক্সাম্পল, আপনি বাংলাদেশে 10 বছর সিনিয়র ম্যানেজার ছিলেন, এখানে আসলেন একদম জুনিয়র ম্যানেজার হিসেবে জয়েন করলেন। ব্যাপারটা অনেকটা এরকম, পুরো আপনার একটা বড় একটা শিফট হচ্ছে। কিন্তু আপনার ওখানে বাংলাদেশে আপনার যেই লাইফস্টাইল ছিল, আপনার যে লেভেল ছিল, আপনি কিন্তু এখানে এখন সেম লেভেলে নাই। সো এইটা এড়ানোর উপায়টা কি, এটা একটু বোঝার চেষ্টা করেন। আপনাকে এমন সব স্কিল শিখতে হবে যেটা কি আপনার একদম গ্লোবাল, শুধু বাংলাদেশ পার্সপেক্টিভ চিন্তা করলে হবে না। যেমন লেটসে আপনি এআই ইঞ্জিনিয়ারিং বা ডাটা আর্কিটেকচার বা আপনি ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার এইসব নিয়ে আপনি জানেন, তাহলে আপনি আরও ভালো দিকে থাকবেন যদি আপনি ধরেন টেক লাইনে হন। সো আপনি যদি গ্লোবাল স্ট্যান্ডার্ড স্কিল নিয়ে মাইগ্রেট করার ট্রাই করেন, তাহলে দেখবেন যে আপনার সিনিয়র রোল পেতে কিন্তু সময় লাগবে না। সো আপনার স্কিল বলেন, আপনার দক্ষতা কতটুকু, সেটাই হচ্ছে কিন্তু আপনার আসল পাসপোর্ট, যা আপনার কি প্রফেশনাল ভ্যালু ডিটারমাইন করে। ওকে, সো ক্যারিয়ারের জন্য মাইগ্রেশন মানে শুধু কিন্তু আপনার চাকরি চেঞ্জ না। ওকে, এটাও একটা ভুল ধারণা আছে। এটা একটা কি আপনার বড় একটা কি আপনার সামাজিক পরিবর্তন। নিজের পরিচিত পরিবেশ ছেড়ে নতুন জায়গায় নিজেকে মানিয়ে নেওয়া সহজ না কিন্তু। ওকে, এটা কিন্তু অনেকে ভাবে যে আরে দেখা যাবে পরে, আমি পরে এগুলো ঠিক করবো, বাট এগুলো এইভাবে কাজ করে না। কিন্তু আপনি যদি সোশ্যাল ক্যাপিটাল বা আপনি নেটওয়ার্কিং করতে পারেন ইফেক্টিভলি, তাহলে কিন্তু আপনার গ্রোথ কিন্তু 2 টাইমস 3 টাইমস হয়ে যাবে। ওকে, সো বার্লিনের মতো শহরে আমি দেখেছি যে এখানে প্রফেশনাল নেটওয়ার্কই কিন্তু আপনার আসল আপনি নেটওয়ার্থ বলতে পারেন। ওকে, সো মাইগ্রেশনকে কিন্তু আপনি যদি ভ্যাকেশন বলে চিন্তা করেন, এটা কিন্তু পুরোপুরি ভুল। এটা বিশাল বড় একটা ডিসিশন। এটা আপনার জীবনের সব থেকে বড়, আমি যদি বলি, একটা আর্কিটেকচারাল ডিসিশন। ওকে, সো আপনি যদি এখন দেশ ছাড়ার কথা ভেবে থাকেন, তাহলে আপনি কমেন্টে জানাতে পারেন যে আপনার সব থেকে বড় চিন্তা কি। আপনার চিন্তা কি আর্থিক ফাইন্যান্সিয়াল ব্যাপারটা, নাকি আপনার চিন্তা হলো ক্যারিয়ারে যে অনিশ্চয়তা সেটা। ওকে, সো এই ভিডিওটা কিন্তু আমি জাস্ট এডুকেশনাল পারপোসেই বানিয়েছি। ওকে, এখান থেকে লাইক আমি কোনো কিন্তু ফাইন্যান্সিয়াল কোনো অ্যাডভাইস আপনাদেরকে দিচ্ছি না, এবং আমি কিন্তু কোনো লিগাল অ্যাডভাইসও দিচ্ছি না। জাস্ট আমরা আড্ডার মাধ্যমে ব্যাপারটা
বোঝার চেষ্টা করছি। ওকে, সো আপনার যখনই কোনো ডিসিশন নেবেন আপনার কিন্তু নিজে রিসার্চ করবেন। আমার অ্যাডভাইসের উপর বেস করে আপনার কোনো কিছু করবেন না। ওকে, আপনার নিজে আপনার কি বলে নিজেরা আপনার রিসার্চ করবেন, তারপর আপনাদের কাছে যেটা ভালো লাগে আপনারা সেটা করবেন। ওকে, অনেক ভালো ভালো ওয়েবসাইট আছে, আপনারা ওই ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখতে পারেন যে আপনি যেই রোল খুঁজছেন সেই রোলের জন্য এখানে কি পরিমাণ জব অ্যাভেলেবেল। লেটসে আপনি জার্মানিতে আসছেন, সো আপনি জার্মানিতে ফুল টাইম জব খোঁজার সময় আপনাকে অবশ্যই কিন্তু আপনার জার্মান প্রফিসিয়েন্সি অনেক ভালো হতে হবে, কারণ আপনার লাক এত ভালো হবে না যে আপনি একটা ইন্টারন্যাশনাল কোম্পানি এখানে অ্যাপ্লাই করবেন আর জব পেয়ে যাবেন। তার মানে কি আপনার জার্মান ভাষার উপর কিন্তু আপনার গুরুত্ব দিতে হবে, ধরেন অ্যাটলিস্ট B2 C1 লেভেলে থাকা লাগবে। সেইটা কীভাবে আপনি তাহলে অ্যাচিভ করবেন? আপনি বাংলাদেশের থেকেই আপনি কিন্তু গোয়েত ইনস্টিটিউট আছে বা বিভিন্ন ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট আছে, ওখানে আপনি জার্মান A1 থেকে C1 পর্যন্ত শিখে ফেলবেন। এটা কিন্তু একটা ইনভেস্টমেন্ট। আপনার যদি 1-2 লাখ টাকাও খরচ হয়, আমি বলবো জার্মান ভাষাটা শিখে ফেলেন। তাহলে হবে কি, এখন যখন আপনি বাংলাদেশ থেকে মাইগ্রেট করবেন আপনার কাছে অপশন কিন্তু অস্ট্রিয়া খোলা, সুইজারল্যান্ড খোলা, জার্মানিও খোলা, তিনটাতেই অফিসিয়াল ভাষা কি জার্মান। আর যখনই আপনি জার্মান ভালো পারবেন আপনার জব পাওয়ার চান্স কিন্তু অনেক বেড়ে যাবে। কারণ চিন্তা করেন, ইন্ডিয়া থেকে শ্রীলঙ্কা থেকে 10-15 বছরের যে সিনিয়র ম্যানেজার আছে তারা যখন জবে অ্যাপ্লাই করবে আর আপনি ধরেন 5 বছর জব করেছেন আর আপনার প্রোফাইলে C1 লেখা, তার প্রোফাইলে নেই, তখন কিন্তু তারা আপনাকে প্রিফার করবে, রাইট? কারণ এখানে আপনার জার্মান ভাষা আপনি জানলে কি আপনাকে তারা কি বলে রিক্রুট করতে চাবে, কারণ আপনি স্বতঃস্ফূর্তভাবে আপনি কি তাদের সাথে কমিউনিকেট করতে পারছেন, আপনি বড় বড় মিটিং যেতে পারছেন, কনফারেন্স যেতে পারছেন, উইচ ইজ এ বিগ ডিল ফর এ কোম্পানি। জাস্ট আপনি ইংলিশ জানলেন তাহলে কিন্তু আপনি দেখা যাবে যে যদি আপনাকে রিক্রুটও করে সবার আগে ছাঁটাই কিন্তু আপনাকে করবে। কারণ কি, যখন এই কোম্পানিতে কোনো বাজেট ইস্যু হয়, এমপ্লয়ি ছাঁটায়, সবার আগে টার্গেট কিন্তু হয় যে খালি ইংলিশ পারে। ওকে, সো এখানে এটা একটা কিন্তু বিগ ডিল। সো আপনারা যেই দেশে যান, আমি জাস্ট জার্মানির কথা বলছি না, আপনি ধরেন নরওয়ে গেলেন, আপনি ধরেন নেদারল্যান্ডস গেলেন, সেই দেশের ভাষাটা আপনি ভালো মতো শিখে যান। তাহলে হবে কি আপনারা সবার থেকে আপনি নেটিভ মানুষদের সাথে কিন্তু আপনি তখন কম্পিট করতে পারবেন। আমি যদি একটা সিম্পল উদাহরণ দিই, লেটসে আপনি এখানে গ্র্যাজুয়েট করলেন, MSc কমপ্লিট করলেন, আপনি জার্মান জানেন না, ইংলিশ জানেন, আপনি যখন জব অ্যাপ্লাই করবেন আপনার সাথে 10 বছর 15 বছরের এক্সপিরিয়েন্স হলে ইন্ডিয়া, শ্রীলঙ্কা, বাংলাদেশ থেকে ইঞ্জিনিয়াররাও কিন্তু অ্যাপ্লাই করবে। সো একটা কোম্পানিতে যদি ইংলিশ জব খালি হয় তাদেরকে নিবে, আপনাকে কিন্তু নিবে না। কিন্তু আপনার যদি জার্মান স্কিল ভালো থাকে বা ডাচ স্কিল ভালো থাকে, যেই দেশেই আপনি যান আর কি, সেই স্কিল ভালো থাকলে আপনার ওই পার্টিকুলার রোলের জন্য তারা কিন্তু দেখবে কি, যদি তাদের ওই ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি দরকার হয় তাহলে কিন্তু তারা তখন ওই যারা ইংলিশ অ্যাপ্লাই করছে তাদের সিভি কিন্তু খুলেও দেখবে না, তারা দেখবেন কে এই ল্যাঙ্গুয়েজের রিকোয়ারমেন্টটা ফুলফিল করছে এবং তাদেরকেই নেবে। সো এই ছিল আজকে ছোটোখাটো টিপস, আশা করি আপনারা সিরিয়াসলি নেবেন এবং আপনারা রিকনসিডার করবেন, এই আর কি। সেই বলে আজকে ভিডিও শেষ করছি। তারা বাই বাই, নাবিদ ফ্রম বার্লিন, তারা।